আমার মতো কিছু কিছু মানুষ আছে যাদের হাতে টাকা আসলে রাস্তায় পড়ে থাকা গোবরও কিনতে মনে চায়, যাকে খাঁটি বাংলা কথায় বলে আধেলকা। আমরা মেয়েরা কিন্তু কেনাকাটা করতে বেশ পছন্দ করি, আর যদি বলেন দরদামের বিষয়, মার্কেটে কোনো কিছু কেনাকাটা করতে গেলে দরদাম করাটা ছেলেদের থেকে মেয়েরাই বেশি ভালো পারে। আর এই কথাটা কিন্তু না মেনে পারবেন না। আমরা মেয়েরা মার্কেটের 1500 টাকা দামের কোনো জিনিস 300 টাকাতেও কিনে নিয়ে আসতে পারি, যেটা কোনো ছেলেরা সহজে পারে না। আজকে আমি আমার টুকটাক কেনাকাটা করার জন্য চলে গিয়েছিলাম আমাদের রাজশাহীর সাহেব বাজারে। আর আমাদের এই সাহেব বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, সব কিছুই এখানে পাওয়া যায়। আর আমাদের এই রাজশাহীর সাহেব বাজারে ধনী গরিব সকল স্তরের মানুষই কিন্তু কেনাকাটা করে। আমাদের সাহেব বাজারের আরও একটা নাম আছে, সেটা হলো আরডিএ মার্কেট। আর এই আরডিএ মার্কেটে ফিক্সড প্রাইসের দোকান হাতে গুনে কয়েকটা রয়েছে। আমি আজকে আমার মেয়ের জন্য স্কুলের ব্যাগ কিনবো, তাই বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে স্কুলের ব্যাগগুলো দেখছিলাম। আর এই যে এই দোকানটাতে আমি আসছি, এটা হলো ফিক্সড প্রাইসের দোকান। কিন্তু মেয়ের জন্য স্কুলের ব্যাগ দেখতে এসে আমার চোখ চলে যাচ্ছিল সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগের দিকে। আসলে বেশরম চোখ আমার। ব্যাগের দোকানগুলোতে যেই সব স্কুলের ব্যাগ ছিল সেগুলো আমার একটাও ভালো লাগছিল না, তাই মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু আমার বাচ্চার ইমার্জেন্সি ব্যাগ লাগবেই, তাই ধৈর্য ধরে ধরে আমি ব্যাগ দেখছিলাম। আর এই ব্যাগটা আমার কাছে বেশ ভালো লাগছিল। এই ব্যাগটার কালার ডিজাইন সবই ভালো লাগছিল, কিন্তু ব্যাগটা তুলনামূলক সাইজে ছোট, তাই নেয়ার আগ্রহটা হারিয়ে গেল। এই দোকানের কয়েকটা ব্যাগের কালেকশন দেখার পরে মনে হচ্ছিল না, এখানে হয়তো বা আমি আমার মনের মতো স্কুল ব্যাগ পাবো না, তাই আমি দোকান চেঞ্জ করে আরেক দোকানে যাই। আরেকটা দোকানে যাওয়ার পরে আমার হঠাৎ মনে হলো, হায় রে, ছাতাটা তো বাসাতে নষ্ট হয়ে গেছে, একটা ছাতা কিনা লাগবে। তাই এই ছাতাটা দেখছিলাম, আর এই ছাতাটা এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছিল। কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। মার্কেটে গেলে আপনার যদি কোনো জিনিস পছন্দ হয় আর দোকানদার যদি সেটা একটুকু টের পায়, তাহলে দেখবেন সেই জিনিসের দামটা চট করে বাড়িয়ে দেয়। 2 টাকা বেশি লাগলেও আমি সবসময়তে ফিক্সড প্রাইসের দোকানগুলো খুঁজি, কারণ সেখানে দরদামের কোনো ঝামেলা থাকে না। আর আজকে আমি এই ছাতাটা কিনেছিলাম মাত্র 350 টাকায়। এই দোকানটা আমার একটু পূর্ব পরিচিত ছিল, তাই ভাইয়াটা বলল, আপু 2 দিন পরে আসেন, নতুন নতুন স্কুল ব্যাগের কালেকশন আসবে। আর তাই আজকে আমি আর কোনো স্কুল ব্যাগ কিনলাম না। গায়েস, ছাতার টাকাটা পেমেন্ট করার সাথে সাথেই আমার বেহায়া চোখ শুধু এদিক ওদিকে উলুক ভুলুক পারছিল, মনে হচ্ছিল কি নিব কি নিব। আমার চোখের সামনে সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ ঝুলছিল, আমার দেখে নিতে মন চাচ্ছিল। এই হোয়াইট কালারের ব্যাগটা আমার খুবই ভালো লাগছিল, আর এটার প্রাইস চাচ্ছিল 850 টাকা। মনটাকে পাথর করে নিজেকে অনেকখানি কন্ট্রোল করে দোকান থেকে বেরোতে পারলেই বাঁচি বাপু। ব্যাগের দোকান থেকে বেরিয়ে আমি সোজা জুয়েলারি দোকানের দিকে হাঁটা দেই, আর জুয়েলারি দোকানে আসলে আমার মাথার মধ্যে চক্কর দেয়। কিন্তু আজকে যতই সুন্দর জুয়েলারি আমার চোখের সামনে আসুক না কেন, আমি কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি এগুলো কিচ্ছু কিনবো না, শুধু আমার বাচ্চার জন্য কয়েকটা হেয়ার ব্যান্ড কিনবো। একটা জরুরি কাজের কথা হঠাৎ মনে পড়ে যাওয়ায় তাড়াহুড়া করে কেনাকাটা করে সোজা বাসার দিকে রওনা দেই। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।